আজ সকালে উঠেই তোমাদের ভাইয়া বলতেছে সে নাকি শ্বশুর বাড়িতে যাবে আজকে, তার আজকে থেকে 2 দিন ডিউটি বন্ধ। তো যেই কথা সেই কাজ, আমি উঠে গেলাম। শুনে তো আমি অনেকই খুশি যে আজকে আমি আমাদের বাড়িতে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ভালোবাসা আমরা অনেকটাই ভালো। আর সেজন্যই তো আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ প্রায় 3 মাস হয়ে গেছে বাবার বাড়িতে যাওয়া হয়নি। তোমাদের ভাইয়া আজকে হঠাৎ করেই বলতেছে তার নাকি অফিস বন্ধ, তাই সে শ্বশুর বাড়িতে যাবে। তো আমি উঠে গেলাম দেরি না করে, ঘর দরজা একটু পরিষ্কার করতে গেছিলাম। পরে ভাবলাম না, যে ঘর দরজা পরিষ্কার করে গেলেও আবার এসে পরিষ্কার করা লাগে, তো চলে গেলাম রেডি হওয়ার জন্য। দেখেন এইখানে আপনাদের ভাই আমার সাথে দুষ্টুমি করতেছে, আর তার সাথে তো আমি অনেকটাই গরম হয়ে গেছি। তো ওনাকে বললাম যে যেহেতু আমরা যাব 2 দিন তো থাকবো, পাখিটাকে আর কোয়েল পাখি আছে কিছু, ওদেরকে খাওয়া দিয়ে। আর এদিকে আমার অবস্থা, একটা জামা খুঁজতে গিয়ে কয়টা বের করছি। আগে থেকেই সব গোছানো থাকে, তারপরও কেন জানি আমি কোথাও যাওয়ার সময় এরকম মাথা আউলি। আর এদিকে দেখেন আমাদের মিঠু কি করতেছে, শুধু জাহিদকে ডাকতেছে। আর জাহিদ তো সাইকেল নিয়ে বিজি। মানুষ বলে না মিস্ত্রি হলেই সমস্যা, যে এটাও ঠিক করো ওটাও ঠিক করো, ঠিক তেমনই আর কি। আমি টেইলার, এজন্য আমার জামা কাপড়ের সেলাই আগে ছোটে, তো কোথাও যাওয়ার সময় আর কি ইমার্জেন্সি সেলাই করে নিতে হয়। এদিকে আমার জুতাটা অপরিষ্কার হয়ে আছে, কালকে বাজারে গেছি আর পরিষ্কার করে নেই, তো পরিষ্কার করে জুতো পরিষ্কার করার পরে আর গোসলটাও করে নিলাম। এখন আমি আস্তে আস্তে রেডি হয়ে যাই। আসলে সাধারণভাবেই চলতে পছন্দ করি, হাতে পায়ে এগুলো আমি কসমেটিক্স পরে থাকতেই পারি। আর এটার জন্য তো আমি অনেকেরই বকা শুনি, বিশেষ করে আমার শ্বশুর আমাকে অনেক বকা দেয়। এটা প্রায় বলে যে হাত পা খালি রাখা ভালো না, বিয়ের পরে মেয়েদের নাকি হাতে পায়ে এগুলা দিই। সে থেকে আমি শ্বশুর বাড়িতে যাওয়ার আগে এগুলা পরি, বা কোথাও যাওয়ার আগে এগুলা পরে নিই, আর বাসায় থাকি যতক্ষণ। আর এদিকে আমার মাথায় সবকিছু ঢুকলেও এই ফিনাপটা কোথায় রাখি এই জিনিসটা আমার মাথায় থাকে না। আলফিন ফিনাপ এগুলো আমি খুঁজেই পাই না। আর এদিকে তোমাদের ভাইয়া এখনো গোসল করছে মাত্র, আর আমি একটা দিক দিয়ে আমি অনেকটাই শান্তি পাই, কেননা আমার হাজবেন্ড আমার ছেলেকে অনেকটাই যত্ন করে। কোথাও যাওয়ার সময় রেডি করাই দেয়, খাওয়াই দেয়। ও তো আমার হাতে ভাত খেতেই চায় না, ওনার এই দিক দিয়ে অন্তত আমি অনেকটাই সুখ করি, কেননা আমার হাজবেন্ড সব সামলায় নেয়। তো দরজা জানলা সব মিঠু তো শুধু জাহিদ জাহিদ বলে ডাকতেছে, আমরা চলে যাইতেছি। আর এইটা তো আমার লাগবেই, সাউন্ড বক্সটা। ফেসবুকে আমি একদমই নতুন, আজকে 1 মাস হলো আমি পেজটা খুলছি। আমি এর আগে টিকটকে কাজ করতাম, ফেসবুক আইডি আমি চালাতাম। তো সবাই আমার নতুন পেজটা ফলো দিয়ে পাশে থাকবা, ইনশাল্লাহ সবসময় তোমাদের পাশে আছি, সাপোর্ট করব। সবাই আমাকে সাপোর্ট। তো সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। এর মধ্যে তোমাদের ভাইয়ের অফিস থেকে ফোন আসছে যে এখন ইমার্জেন্সি, সেই গরম যে এখন কেন আমি অফিসে যাব, আমি 2 দিন ছুটি পাইছি, এখন আর আমি যেতে পারবো না, আমি শ্বশুর বাড়িতে বেড়াতে। তো আমার শ্বশুর বাড়ি কুমিল্লায়, আর আমার বাবার বাড়ি নোয়াখালীতে পড়ছে। যদিও একদম পাশাপাশি, বেশি দূর না, যাইতে প্রায় 20 মিনিট থেকে গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে আসার পরে একটা সিএনজিতে উঠে গেলাম আমরা। আর গাড়িতে ওঠার পর দেখতেছি তোমার ভাইয়ার একটা বন্ধু একই গাড়ি